আজকে সভায় উপস্থিত সদস্যমণ্ডলী তারা তো সবাই মাশাআল্লাহ এই সভাকে এতভাবে উজ্জীবিত করেছেন। এরকম সভা আমরা কিন্তু অনেক পুরানো ব্যবসায়ী, আমরা কিন্তু এরকম করতে পারি নাই। এই জন্য আমরা আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই যে এরকম আপনারা আরও উজ্জ্বল করতে পারবেন। মিরপুর 1 নম্বরে যত ব্যবসা বাণিজ্য এবং আপনাদের যত কী করেন আপনারা জানেন, ওই যে কিসে যান, পিকনিকে, আপনারা যে পিকনিক সব করেন এইগুলো আরও উচ্ছল করবেন, আরও আনন্দময় করবেন। আমি বয়স্ক লোক, আমার বয়স এখন 1978 সালে এখানে ইলেকট্রিক দোকান শুরু করছি। এখন আমার বয়স 70-75-এ আসাতে এখন আমি আপনাদের মতো উজ্জীবিত না, আমি তবে বক্তৃতাও দিতে পারি না। তবে যাই হোক, আমার পরিজন এখন লন্ডনে থাকে, আমিও লন্ডনে থাকি, আবার বাংলাদেশে এসে নিজের জায়গা সম্পত্তি একটু দেখি। এই জন্য আপনাদের সাথে এখন দেখা কম হয়। তবে আপনাদেরকে আজকে আমি সবাইকে বুকের মাঝে নিয়ে আনন্দিত করতে পারছি। এটা আমার অত্যন্ত আনন্দ যে আপনারা সবাই মিরপুরকে এতভাবে উজ্জীবিত করে এত বড় ব্যবসা বাণিজ্যের ইলেকট্রিক্যাল ব্যবসার সুরম্য সুবিত এইরকম ব্যবসা আপনারা গড়ে তুলছেন, যে ব্যবসা সারা ঢাকা শহরে আপনাদেরকে চেনে এক নামে। সারা শুধু ঢাকা শহর না, ঢাকা বাংলাদেশের আনাচে কানাচেও আপনাদেরকে সবাই জানে যে মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ী সোসাইটি মিরপুরে বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাম করা ইলেকট্রিক্যাল ব্যবসায়ী। যাই হোক, আমি ওই শুরুতে যখন ছিলাম এখানে, এই কথাটা আমার মনে আজকে এখন উজ্জীবিত হচ্ছে যে আমি এই যে ছোট গাছ লাগিয়ে গাছে এরকম এত ফল ফুলে ভরে গেছে, যেই ফলে উজ্জীবিত হয়ে গেছে মিরপুরে আপনাদের এই ব্যবসা বাণিজ্য। এই জন্য মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদের সদস্যবৃন্দ, কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রধান অতিথি জনাব আবুল খায়ের তালুকদার, চেয়ারম্যান মিরপুর ইলেকট্রিক সোসাইটি, এবং জনাব ফজলুর রহমান সাহেব, জেনারেল সেক্রেটারি মিরপুর ইলেকট্রিক সোসাইটি, এবং জনাব জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সোসাইটি, এবং জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সিনিয়র সহসভাপতি মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদ, জনাব মোস্তফা কামাল বকুল, জেনারেল সেক্রেটারি মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী পরিষদ, এবং আরও পরিষদের কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই পরিষদের পরিচিতি সভায় অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই পরিচিতি সভায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি। আমাদের এখন পরিচিতি সভায় ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করা হয়েছে। এখন বাকি অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমি আমার পরিষদের সেক্রেটারিকে বিনীত অনুরোধ করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। স্বাগতম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত মিরপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ীর সম্মানিত চেয়ারম্যান, আরও উপস্থিত আছে মিরপুর ইলেকট্রিক ব্যবসায়ী সোসাইটির জেনারেল সেক্রেটারি সাহেব, এবং আমার প্রাণপ্রিয় মিরপুর 1 নং ইলেকট্রিক ব্যবসায়ী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অনেক দিন পরে হলেও একটা সংগঠন বা একটা সমিতি শুরু করতে যাচ্ছি। এই সমিতির বয়স মাত্র 1 মাস। এই 1 মাসে আমরা যেটুকু করতে পেরেছি, আপনাদের দোয়ায় যেটুকু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আরও দীর্ঘ পথ চলায়
আপনাদের সহযোগিতা করবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা নিয়ে যাতে আমরা এই সমিতিটা আগে নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে আপনাদের জন্য কোনো কিছু করার চেষ্টা করব আমরা। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আপনারা সবাই সহযোগিতা করবেন। আর আমাদের যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে, আমাদের সভাপতি সাহেব উনি অনেক বিচক্ষণ লোক, ওনার দিক নির্দেশনায় আমরা আগায় যাব এবং আপনারা সহযোগিতা করবেন। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, কারণ খাবার সময় হয়ে গেছে, হ্যাঁ, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি যে উদ্দেশ্য এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমাদের মিরপুর ইলেকট্রিক পরিষদের সোসাইটির পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত শুভেচ্ছা। আমি যে উদ্দেশ্য নিয়ে আমাদের আজকে যে আয়োজন, প্রবীণ নবীন ব্যবসায়িকদের আমরা একসাথে হয়ে আমরা যে আজকে আনন্দ মেলাতে একসাথে হয়েছি, আমরা সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে লাখো শুকরিয়া। আমরা যে উদ্দেশ্য পথ চলায় আমরা যে সংগঠনটা একসাথে হওয়ার জন্য আমি বারবার অনেক চেষ্টা করেছি। আমরা মিরপুর ইলেকট্রিক ব্যবসায়িক একতা একটা পরিবার মিলে থাকব, সেই সৌভাগ্য আমাদের হয় না। সেই জন্য আমরা নতুন একটা সংগঠন তৈরি করলাম, যেন আমাদের বিগত যে ভুলগুলো আমরা ছিলাম সেই ভুলের প্রতি আমরা নতুন করে কেউ না আসি। আমরা যেখান থেকে আসি আমরা সবার থেকে সতর্ক থাকব। আমাদের কারো যদি ভুল হয়ে থাকে, আমাদের প্রত্যেকটা সদস্য ভাইদের কাছে আমি বিগত অনুরোধ করব আমাদের ভুলগুলো সামনাসামনি ধরে দিবেন। আমরা কারো পরামর্শ ছাড়া, কারো আলোচনা ছাড়া কোনো কাজ না করি এবং এমন একটা সদস্য যেন কষ্ট হয়ে জোরে যে না যাক, আমরা সব সদস্য তিলে তিলে করে একটা পরিষদের সামনের দিকে আগাইতে পারি। আমরা সবাইকে আলোচনা করে এবং সবাইকে একসাথে পরামর্শ করে আমরা যে কোনো কাজ করব। আমি আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান, আপনাদের খাবার দাবার শেষ হলো নাকি কিছু শুনবেন? আজকে যে উদ্দেশ্যে আসছেন এই ব্যাপারে কিছু শুনেন আপনারা। আজকে এই আয়োজনটা মানে করছে আমাদের সভাপতি সাহেব সৈয়দ শাহ আলম সাহেব, প্রায় 80% খরচ মানে উনি নিজে করছেন। আচ্ছা, মিরপুর ইলেকট্রিক্যালের ব্যবসায়ী পরিষদের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল খায়ের তালুকদার, প্রধান অতিথি আবুল খায়ের তালুকদার, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এমনি কথা বলতে জানি না, তার মধ্যে সামিসের বাড়ি, বুঝছেন, সব এলোমেলো হয়ে যাইতেছে। শিক্ষাইছি কিন্তু তারপরও মানে বলতে পারতাছি না। তবে আমাদের এখানে না, শিক্ষাইলে মানে সব তলে গেছে তোমাদের কথাবার্তার কারণে। এখন আমাদের এই সমিতি হয়েছে 1 মাস। আমাদের যদি না তাকায় তাহলে তো কথা বলতে পারবো না। কথা বলতে গেলে কথার মানে দিকে ফোকাস থাকতে হইব। এখন আমি বললাম কি কইতাম, মানটা না শুনলে শুনতে হইব তো। আমাদের এখানে সমিতির মাসিক চাঁদা হলো তোমার ৬,২০০ টাকা, আর রেগুলার চাঁদা হলো ২০০ টাকা। এলো ৬,২০০ টাকা আমাদের রেগুলার চাঁদা। আমরা 3 সদস্য বিশিষ্ট অ্যাকাউন্ট করব। 3 সদস্য বিশিষ্ট অ্যাকাউন্ট করব 4 মাস অন্তর অন্তর। 4 মাস অন্তর অন্তর আমরা সবাই যেন মানে জানতে পারি আমাদের মানে এই ব্যাংকের হিসাব নিকাশ ইনক্লুডিং 4 মাস অন্তর অন্তর আমরা সবার কাছে নোটিশের মাধ্যমে আমরা জানাই দিব। আজকের এই অনুষ্ঠানের যত এই খরচপাতি আছে তার মধ্যে মনে করো আমাদের কমিটিতে যারা আছে 15 জন, তারাই মানে সম্পূর্ণ ব্যয় করছি। এতে সদস্যদের কোনো হিসাব নিকাশ এখানে আসে নাই। হ্যাঁ, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।